নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা আজকে ভলিউম নিয়ে আলোচনা করব। ভলিউম কি? ভলিউম সুইং ট্রেডিং এ কিভাবে সাহায্য করে? কি কি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ভলিউম সম্বন্ধে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব, যেটা দেখলে আপনি ভলিউম সম্বন্ধে আপনার নলেজ বাড়বে এবং সুইং ট্রেডিং এ আপনি ভলিউমকে কিভাবে ব্যবহার করবেন সেটাও জানতে পারবেন। ভিডিওটা শুরু করবার আগে আমি প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখার চেষ্টা করি যে ভলিউম কি, কিভাবে আমাদের ভলিউম সুইং ট্রেডিং এ সাহায্য করে। ওকে, প্রথমেই আমরা কি দেখব? প্রথমেই দেখব ভলিউম কি। ভলিউম হচ্ছে আমাদের সেই সেই মানে সেই জায়গাটা যেটা প্রাইজে ওঠানামা করছে বলে দেয়। ভলিউম হচ্ছে সেই জায়গা যেটা নির্দিষ্ট সময়ে কতগুলো শেয়ার এবং কতগুলো শেয়ার বা ইউনিট কেনা বেচা হয়েছে সেটা আমাদেরকে বলে দেয়। কি বলে দেয়? ভলিউম বলে দেয়। একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে যদি আপনি ৫ মিনিটের টাইম ফ্রেমে দেখেন, তাহলে ৫ মিনিটের টাইমে কতগুলো কেনা-বেচা হয়েছে সেটা দেখাবে। যদি আপনি ডেইলি টাইম ফ্রেম ইউজ করেন, তার ডেইলি কতগুলো কেনা-বেচা হয়েছে সেটা আপনাকে দেখাবে। মানে আপনি যে টাইম ফ্রেমে ভলিউমকে দেখতে চাইছেন, সেই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে বা সেই নির্দিষ্ট সময়ে শেয়ার কতগুলো কেনা-বেচা হয়েছে, কত ইউনিট কেনা-বেচা হয়েছে সেটাই কিন্তু ভলিউম বলা হয়। কেনা এবং বেচা, শুধুমাত্র কেনা আলাদা, বেচা না। যখন একজন কিনছে, একজন বিক্রি করছে, একটা ট্রানজাকশন হচ্ছে, সেটা কিন্তু একটাই ভলিউম হবে। ধরুন একজন এ একটা শেয়ার বিক্রি করলো, ওকে? একটা শেয়ার বাই করলো ধরে নিলাম। আর বি একটা শেয়ার বিক্রি করলো, সেল করলো। মানে বি একটা শেয়ার সেল করতে এ একটা শেয়ার কিনলো। যখনই এই একটা শেয়ার ট্রানজাকশন হলো তখন কিন্তু ভলিউম ১ হবে। ১ প্লাস ১ ২ হবে না। ভলিউম কিন্তু ১ হবে। তো যখনই ট্রানজাকশন হবে তখনই কিন্তু সেটা ভলিউম হিসাবে আমরা দেখতে পাবো। উদাহরণস্বরূপ যদি আমি বলি আপনাদেরকে, ধরুন কোন একটা স্টকে ১০,০০,০০০ শেয়ার ট্রেড হয়েছে। তার মানে আজকে তার ভলিউম কত ছিল? ১০,০০,০০০। ১০,০০,০০০ শেয়ার। মানে ওই শেয়ারটা ১০,০০,০০০ শেয়ার কেউ বিক্রি করেছে, ১০,০০,০০০ শেয়ার কেউ কিনেছে। এবার ১ জন হতে পারে, ১০ জন হতে পারে, ২০ জন হতে পারে। এরকম বহু লোক ওই মোট টোটাল ওই দিনে টোটাল ১০,০০,০০০ শেয়ার কেনা-বেচা হয়েছে। সেজন্য ভলিউম ১০,০০,০০০। আসলে ভলিউম আমাদের মার্কেটে অ্যাক্টিভিটি লেভেলকে বোঝায়। প্রাইস উপরে উঠছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা কতজনে অংশগ্রহণ করছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমাদেরকে ভলিউম বলে দেয় এবং ভলিউম সেটা আমাদেরকে জানায়। তো ভলিউমকে জানা খুব ইম্পোর্টেন্ট। যদি আমরা ভলিউমকে ঠিকঠাকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা অনেকটা সহজ হয়ে যাবে। আর এছাড়াও যদি আমরা দেখবার চেষ্টা করি, মার্কেটে, শেয়ার মার্কেটে কিন্তু দুটো জিনিসই কিন্তু আপনাকে ডেটা দেয়, সেটা হচ্ছে প্রাইস, ওকে? আর হচ্ছে ভলিউম। এই দুটো জিনিস ছাড়া মার্কেটে আর কোনো কিছু আপনাকে, মানে ডেটা নেই। বাদবাকি যা কিছু আছে ইন্ডিকেটর, সবগুলো এই প্রাইস এবং ভলিউমের ডেরিভেটিভস, মানে বিভিন্ন ফর্মুলা, ক্যালকুলেশন, কমপ্লেক্স ফর্মুলা দিয়ে কিন্তু তৈরি হয়ে ইন্ডিকেটর গুলো তৈরি হয়েছে। তো ভলিউম আমাদের ডেটা দেয়, যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে এখানে কতজন, মানে পার্টিসিপেট যে অংশগ্রহণ করেছে, বেশি আছে না কম আছে। যদি বেশি থাকে সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো। যখন কোনো একটা ব্রেকআউট হচ্ছে সেই সময় যদি এটা প্রপার একটা ভলিউম হয়, তার মানে কি সেখানে ভালো রকম বায়াস আছে, সেজন্য প্রাইসকে উপরের দিকে তুলতে পারে। সেই ব্রেকআউটটা সফল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে? তো এরকম পয়েন্ট গুলো আমরা জানার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো। এর পরের পয়েন্ট, ভলিউম ইন্ডিকেটরকে কিভাবে আমরা পড়বো? যদি আপনি চার্টে যান, ট্রেডিং ভিউতে যান বা যেকোনো চার্টে, যদি আপনি যে ব্রোকার হাউসকে ইউজ করছেন সেটাও ট্রেডিং ভিউরই চার্ট। তো সেখানে যদি আপনি যান, ভলিউম বার কিন্তু আপনি চার্টের নিচের দিকে দেখতে পাবেন। রাইট? এবং সেখানে দুটো কালার থাকে। একটা হচ্ছে গ্রিন কালার থাকে, একটা হচ্ছে রেড কালার থাকে। আপনি কালার চেঞ্জও করতে পারেন। বাট আমি বলব গ্রিন এবং রেড রাখার জন্য। যদি গ্রিন ক্যান্ডেল বা গ্রিন বার হচ্ছে যেই সমস্ত ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হয়েছিল, যেখানে ক্রেতারা প্রাধান্য পেয়েছে বা ক্রেতাদের বেশি হয়েছে, সেইগুলো হচ্ছে গ্রিন আমাদের বার হয় বা গ্রিন ভলিউম হয়। আর যেটা রেড হচ্ছে মানে সেখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে সেখানে বিক্রেতারা প্রাধান্য পেয়েছে। ওকে? মানে বিক্রেতারা বেশি বিক্রয় করছে, মানে ম্যাক্সিমাম বিক্রি, মানে প্রেসারটা বেশি ছিল, প্রাধান্যটা বেশি পেয়েছে। সেই জন্য সেটা রেড বার হিসাবে আমাদেরকে শো করে। ওকে? যত বড় বার হবে তার মানে ক্যান্ডেলে বেশি অংশগ্রহণ করেছে। ক্যান্ডেলে বাই আর সেল বেশি হয়েছে। যখন বড় এই রেড ভলিউম হবে, গ্রিন ভলিউম হবে। সেটা আমাদের কি বলবে? সেটা আমাদেরকে বলবে যে ক্যান্ডেলে অনেক বেশি অংশগ্রহণ হয়েছে, বাই সেল বেশি হয়েছে। সেই জন্যই ভলিউম বেশি হয়েছে। যেখানে ভলিউম কম মানে সেখানে বাই সেল কম হয়েছে, কেনাবেচা কম হয়েছে। সেজন্য সেটা ভলিউম কম। তো এটা আপনি এইভাবে
চার্টে গিয়ে দেখবে। যদি আমি আপনাকে চার্ট একটা দেখাই রেজিস্টার সুবিধা হবে। দেখুন এটা যেকোনো একটা চার্ট আইসিআইসি ব্যাংকের ডেইলি টাইমের। তাহলে একদিনের এটা ভলিউম আমাকে দেখাবে। দেখুন এটা গ্রিন ভলিউম। এখানে গ্রিন ভলিউম। এত বড় এই যে দিনের যে ক্যান্ডেলটাতে এত ভলিউম বেশি হয়েছে মানে এটা অনেক বেশি কেনাবেচা হয়েছে। যেমন এটাতেও কিন্তু বেশি কেনাবেচা হয়েছে। রাইট? যেমন হচ্ছে রেড ভলিউম মানে এইটা। এই যে এখানে বেশি সেলিং প্রাধান্য বেশি ছিল। বেশি সেল হয়েছে মানে সেরকম ব্যাপার না, সেল বাই একসঙ্গে হয়েছে বলে ট্রানজাকশন হয়েছে বলে সেলিং বা প্রাধান্যটা বেশি ছিল বলে রেড ভলিউম দেখাচ্ছে। যেহেতু রেড ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল। এটা বেয়ারিশ ক্যান্ডেল। দেখুন এখানে একটা রেড ভলিউম এবং এটা বিশাল বড় ভলিউম। মানে বড় সংখ্যায় কেনাবেচা হয়েছে এই ক্যান্ডেলে। রাইট? এখন দেখুন এই ক্যান্ডেলটা এটারও কিন্তু ভলিউম বেশি। যেমন এইটাতে দেখুন। এরও ভলিউম কিন্তু বেশি। তো যত ভলিউম বেশি হবে সেখানে বেশি কেনাবেচা হয়েছে বলে ধরা হবে এবং গ্রিন ভলিউম হলে সেখানে বায়ার্সদের প্রাধান্য বেশি আর যেখানে রেড ভলিউম হবে সেখানে আমাদের সেলার্সদের প্রাধান্য বেশি সেটা আমরা বুঝতে পারবো। ওকে? এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে ভলিউম বাড়লে কি বোঝে সেটা আমাকে বুঝতে হবে। দেখুন ভলিউম যদি বাড়ে তার মানে কি বুঝতে হবে যে মার্কেটে অংশগ্রহণ বাড়ছে, আগ্রহ বাড়ছে। যে এখানে বেশি পার্টিসিপেট আসছে এবং মার্কেটকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি ভলিউম বাড়ে সেই সময় কি হবে? ধরুন ভলিউম বাড়ছে আর ভলিউম মানে প্রাইসও বাড়ছে আর ভলিউমও বাড়ছে। দুটো একসঙ্গে বাড়ছে। ক্রেতারা কিন্তু শক্তিশালী প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। সেটা কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম বা স্ট্রং আপ ট্রেন্ড হতে পারে। আর ঠিক সেইভাবে যদি প্রাইস কমছে মানে প্রাইস নিচের দিকে নামছে আর ভলিউমও বাড়ছে, ভলিউম উপরের দিকে উঠছে, প্রাইস নিচের দিকে নামছে। মানে বেশি ভলিউমে প্রাইসকে সেল করতে নিচের দিকে নামাচ্ছে। তার মানে বিক্রেতারা কিন্তু সেখানে শক্তিশালী। যখনই ভলিউম বাড়ছে, প্রাইস উঠছে, সেটা ক্রেতারা শক্তিশালী। ভলিউম বাড়ছে, প্রাইস নিচের দিকে নামছে, মানে সেখানে বিক্রেতারা শক্তিশালী। আর যদি প্রাইস বাড়ে কিন্তু ভলিউম না বাড়ে, সেটা একটা ফেক মুভ বা উইক মুভ হতে পারে। যেকোনো মুহূর্তে কিন্তু সেটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকবে। ধরুন প্রাইস এইভাবে হায়ার লো করতে উপরের দিকে উঠছে এবং তার সঙ্গে কিন্তু ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। ভলিউমও উপরের দিকে উঠছে। ভেরি গুড সাইন। কারণ ভলিউম আছে মানে সেখানে ভালো রকম বাইং প্রেশারটা ভালো রকম সেখানে আছে। ভলিউম বাড়ছে মানে সেখানে বাইং সৈন্যরা আছে। রাইট? বাইং যারা করছে, বায়ার্সরা সেখানে অ্যাক্টিভলি আছে এবং সেখানে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়েছে। সেই মুভটা কিন্তু একটা জেনুইন মুভ হতে পারে, একটা ভালো রকম আপ মোমেন্টাম দিতে পারে। যদি সেখানে ভলিউম কম থাকে, সেটা ফেক মুভ বা উইক মুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এইভাবে কিন্তু যদি আপনি দেখেন মার্কেটে সেটা কিন্তু অনেকটা ইজিলি বুঝতে পারবেন। এছাড়া আমরা যদি সুইং ট্রেডিং এ এই ভলিউমের ভূমিকাটা যদি দেখার চেষ্টা করি, ভলিউমের ভূমিকা বহু জায়গায়, বহু লেভেলে, বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে যদি ২-১ টা আমি আলোচনা করি, সুইং ট্রেডিং এর জন্য দেখুন, ভলিউম গুরুত্বপূর্ণ কারণ কি আমাদের কনফার্মেশন হিসেবে আমাদের সাহায্য করে। ট্রেডকে কনফার্ম করার জন্য ভলিউমকে যদি আপনি ইউজ করেন সেটা বেস্ট রেজাল্ট দেয়। ধরুন কোন সাপোর্ট লেভেলে যখন প্রাইস আসছে এবং সেখান থেকে যখন বাউন্স করছে, ধরুন একটা সাপোর্ট লেভেল। ওকে? প্রাইস এখানে আসছে এবং এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, বাউন্স করছে। তো আমরা যদি এখানে ট্রেডিং প্ল্যান করি বা চিন্তা করি যেখানে প্ল্যান করব বা ট্রেড করব, এর সঙ্গে যদি ভলিউমকে এড করে নিই, এটা সাপোর্ট এরিয়া, রাইট? সাপোর্ট এরিয়াতে কারা থাকে? বায়ার্সরা থাকে। বাইং প্রেশার বেশি। তো বাইং প্রেশার থাকলে সেখানে গ্রিন ভলিউম বেশি হবে বা গ্রিন ক্যান্ডেল বেশি হবে। গ্রিন ক্যান্ডেল হলো আর তার নিচে যদি ভলিউম যদি হাই হয়, বাউন্স করবার সময় তাহলে কিন্তু সেটা বুঝতে হবে যে সেই বাউন্স করে প্রাইস ওঠার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে অলরেডি ভলিউম আছে। এখানে অলরেডি স্ট্রং বায়ার্সরা আছে প্রাইসকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এবং এই বাউন্সটা ফেক না। ওকে? এই বাউন্সটা ফেক না। তো ভলিউম আমাদের বলে দেবে যে এখানে স্মার্ট মানি আছে না স্মার্ট মানি নেই। স্মার্ট মানি মানে যারা মার্কেটকে মুভ করাচ্ছে এবং যেখানে মার্কেট মুভ করে তারা কিন্তু লট অফ কোয়ান্টিটিতে কিন্তু বাই করে। তো সাপোর্ট এরিয়া বা ডিমান্ড এরিয়াতে যদি এই ধরনের ভলিউম মুভমেন্ট হয়, বিশাল হাই ভলিউম মুভমেন্ট হয়, তো সেটা কিন্তু একটা গুড সাইন যে প্রাইস এখান থেকে একটা আরো ভালো উপরের দিকে উঠতে পারে এবং আমার প্রফিট হতে পারে। তো এজ এ কনফার্মেশন হিসাবে কিন্তু আমরা ভলিউমকে ভালো করে দেখতে পাই। ওকে? দেখুন, এক্সাম্পল দেখুন। প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছিল। প্রাইস এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছিল। ভেরি গুড। এটা স্ট্রং সাপোর্ট এরিয়া। ওকে? প্রাইস দেখুন যে ব্রেকডাউন করেছে। ব্রেকডাউন করার পরে এই লেভেলে ভালো করে দেখার চেষ্টা করুন। যখনই এই লেভেলটা হচ্ছে, একটা রেড ক্যান্ডেল করছে, ব্রেকডাউন করেছে, ফলস ব্রেকডাউন। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে পরপর করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বড় মোমেন্টাম ক্যান্ডেল, সঙ্গের ভলিউমটাকে দেখুন। এই বিগত এতদিনের ভলিউম থেকে এই ভলিউমটাকে বোঝার চেষ্টা করুন। এত বড় ভলিউম। রাইট? হাই ভলিউম। তার মানে কেউ না কেউ তো এখানে বাই করছে। কেউ না কেউ তো অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এত হাই ভলিউমে হচ্ছে মানে বাইং হচ্ছে মানে ভালো রকম
স্মার্ট মানি এখানে আছে। আমরা স্মার্ট মানিকে বুঝতে পারছি। এটা স্মার্ট মানি মুভমেন্ট থেকে আমরা কিন্তু ভলিউমের মাধ্যমে বুঝতে পারছি, হ্যাঁ, এখানে স্মার্ট মানি অলরেডি আছে। এটা একটা কনসেপ্ট স্মার্ট মানি। এখান থেকে কিন্তু প্রাইস উঠতে পারে। দেখুন প্রাইস উঠেছে, আবার রিটেস্ট করছে এই জায়গাটায়। করার পরে দেখুন কুইক মোমেন্টাম এবং তারপরে কিন্তু প্রাইস এর নিচে নামেনি এবং এর নিচেও কিন্তু প্রাইস নামেনি। প্রাইস দেখুন একটা কুইক মোমেন্টাম, একটা আলাদা রকম মোমেন্টাম পাওয়া গেছে। কারণ কি? কারণ এখানে স্ট্রং বায়াসরা আছে এবং বিশাল হিউজ পরিমাণে বায়াসরা বাই করেছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমরা অ্যাজ এ কনফার্মেশন হিসেবে কোথা থেকে পেলাম? আমরা এই ভলিউম বারটাকে দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এত বড় ভলিউম হচ্ছে মানে সেখানে এখানে ভালো রকম বাইং প্রেসার তৈরি হয়েছে। কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করেছে বা কেউ না কেউ হিউজ পরিমাণে বাই করেছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন এখানে এটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া। দেখুন এখানেও সাপোর্ট এরিয়া এবং প্রত্যেকবার সাপোর্ট এরিয়াতে দেখুন ভলিউম বেশি হচ্ছে। যখন প্রাইস নামতে আসছে দেখুন ভলিউম বেশি হচ্ছে। যখন এখানে আসে দেখুন ভলিউম স্পাইক হচ্ছে এবং যখনই প্রাইস উঠছে ভলিউম স্পাইক হচ্ছে, যখনই প্রাইস উঠছে ভলিউম স্পাইক হচ্ছে। তার মানে এখানে কেউ না কেউ আছে যে অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কেউ না কেউ আছে, এমন বায়াসরা আছে, স্ট্রং বায়াসরা আছে। যেহেতু গেইন বারটা বেশি আছে মানে এখানে বায়াসদের প্রাধান্যটা বেশি, সেই জন্য বাইং প্রেসারটা এখানে বেশি, বায়াসটা এখানে বেশি আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। বারবার আসছে বাউন্স করবার সময় প্রাইস উপরের দিকে উঠছে। এখানে যেমন একটা সাপোর্টেড রেট ছিল স্ট্রং, তো এটাও দেখুন বাউন্স করছে, বাইং প্রেসার বেশি, এখানেও বাইং প্রেসার বেশি, প্রত্যেকটা লেভেলে বাইং প্রেসার বেশি। তো এটা আমাদেরকে একটা সাইন দেয় যে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে এবং আরো পসিবিলিটিস আছে উপরের দিকে ওঠার জন্য, আমাদের কনফার্মেশন হিসাবে কিন্তু আমরা দেখতে পারি। সামনে এগোবার আগে আমরা দু একটা কথা বলতে চাই আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে, ওবিটি একাডেমি অ্যাপ সম্বন্ধে। দেখুন আমাদের ওবিটি একাডেমি নামে একটা অ্যাপস আছে, অফিসিয়াল অ্যাপস, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়েও আমরা ওবিটি একাডেমি সার্চ করে লিখলেও সেখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন। যদি আপনি করেন, আমাদের ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, আমাদের এখানে উইকলি মার্কেট আপডেট করি আমরা। ওকে, প্রত্যেক সপ্তাহে করে আমাদের স্টুডেন্টদের সঙ্গে সেটা আমরা দিয়ে থাকি। প্লাস আমাদের এই পিডিএফ গুলো কিন্তু আমরা দিয়ে থাকি যাতে আমরা সেগুলোকে দেখে বুঝতে পারেন, শিখতে পারেন। প্লাস আমাদের সকাল ৮ টার সময় করে একটা করে আমাদের নোটিফিকেশন যায় আপনাদের অ্যাপস এর মাধ্যমে আমরা নোটিফিকেশন দিই বাংলাতে, যাতে আপনারা ট্রেনিং সাইকোলজির উপরে প্রত্যেকদিন ডিফারেন্ট যাতে সেগুলো আপনারা দেখে বুঝে আপনারা নলেজ নিতে পারেন। এছাড়া আমাদের একটা ছোট কোর্স আছে, সেটা ₹499 এ ইউএফএপি, সেটা অনেকেই জানেন এবং এটা আপনারা যদি করেন এখানে 100+ কনটেন্ট আছে। প্লাস দুটো সুইং টেনিস স্টাডিজ আছে, ৫ দিনের লাইভ ইভেন্ট আছে। অলরেডি আমাদের লাইভ ইভেন্ট শেষ হলো গতকাল, রাইট? এর নেক্সট আবার লাইভ ইভেন্ট হবে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। আপনারা এর মাধ্যমে জেনে যাবেন। প্লাস আমাদের একটা ছোট কোর্সের থেকে বড় কোর্সের মধ্যে একটা লঞ্চ করা হয়েছে। 2nd ব্যাচ মানে ইউটিজিসি। 1st ব্যাচ অলরেডি মে মাসে আমরা শুরু করেছিলাম। 1st নভেম্বর থেকে লঞ্চ করা হয়েছে কালকেই, এবং আপনারা এখানে জয়েন করতে পারেন। প্রাইস এখানে দেয়া আছে। ১ বছরের কোর্স এবং ডিটেইলস যদি জানার থাকে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এর উপর ডিসকাউন্টও চলছে, ইনস্টলমেন্টেরও সুবিধা আছে। প্রবলেম কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন এর সম্বন্ধে ডিটেইলস জানার সম্বন্ধে। ওকে? এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা সম্পূর্ণ মেটেরিয়াল দিয়ে থাকি, কনটেন্ট দিয়ে থাকি এবং ভিডিও আপলোড করে থাকি। সর্বশেষ আমি একটা কথা বলি, আমাদের ছোট কোর্স, বড় কোর্স, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, আমাদের অ্যাপ্লিকেশন এবং আমাদের ইউটিউব চ্যানেল, কোনো জায়গায় কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দেই না। আমরা সম্পূর্ণ লার্নিং এর উপরে এই টোটাল প্ল্যাটফর্মটা দাঁড়িয়েছে। যদি মনে হয় যে আমি শিখে ট্রেড করব, শেখার যদি আগ্রহ থাকে, তো মোস্ট ওয়েলকাম। ওকে? আমরা নেক্সট যদি যাই সেই জায়গাতে দেখব যে ভলিউম দিয়ে সেটআপ কনফার্মেশন কিভাবে করব। ধরুন একটা ডাউন ট্রেন্ডে আপনি ব্রেকআউট করছে, কোনো একটা প্যাটার্ন ব্রেকআউট হচ্ছে। সে ডব্লিউ প্যাটার্ন হতে পারে, বক্স প্যাটার্ন হতে পারে, সে আপনার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হতে পারে, যাই প্যাটার্ন হোক না কেন। যখন সেই ব্রেকআউট এর সময় যদি ভলিউম বেশি থাকে, সেটা বুঝবো যে আমরা স্ট্রং ব্রেকআউট। কারণ কি? কারণ সেখানে ভালো রকম বাইং প্রেসার আছে। বায়াসরা সেখানে আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। সেটা জেনুইন ব্রেকআউট, সেটা ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কম। আর যদি কম থাকে সেটা ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে। ব্রেকআউট বা বাউন্স এর সময় ভলিউম চেক করা খুব জরুরি। কারণ ভলিউম যদি না থাকে তাহলে মানে সেই বাউন্স বা সেই ব্রেকআউট কিন্তু ফেক হতে পারে, প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে। চলুন আমরা ২ একটা এক্সাম্পল দেখি। দেখুন এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, রাইট? যখনই এটা একটা ব্রেকআউট করছে, মানে একটা ডাউন ট্রেন্ড এর পরে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করছে, যখন এটা ব্রেকআউট করছে দেখুন ব্রেকআউট ভলিউমটা দেখুন, বা বাউন্স করছে যখন তার ভলিউমটা দেখুন। তারপরে এখানে ভালো রকম জেনুইন বায়াসরা আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। দেখুন তারপরের মুভটা দেখুন, কুইক মোমেন্টাম। ভলিউম আমাদের কনফার্মেশন দেয় ট্রেড করার জন্য যে হ্যাঁ, এর পেছনে বায়াসরা আছে না সেলার্সরা আছে, বায়াসরা কতটা শক্তিশালী আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা আরো এক্সাম্পল দেখি, দেখুন এটা একটা বক্স প্যাটার্ন, প্রাইস এর মধ্যে ঘোরাফেরা করছে এবং যদি বক্স প্যাটার্নটাকে ভালো করে লক্ষ্য করেন, দেখুন প্রাইস উঠছে, ভলিউম আছে। প্রাইস উঠছে, ভলিউম আছে। মানে যখন বাউন্স করছে, এখান থেকে যখন বাউন্স করছে সেখানেও কিন্তু ভলিউম আছে।
তার মানে এখানে ভালো রকম বায়াসরা আছে। এবং যখন ব্রেকআউট করছে দেখুন, ব্রেকআউটের সময় ভলিউমটা দেখুন। ভলিউম স্পাইক করছে। তার মানে এই ব্রেকআউটটা সফল হতে পারে এবং একটা ভালো মোমেন্টাম আমাকে দিতে পারে। দেখুন তারপরে কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম আমাকে দিয়েছে। আমি আপনাকে ২-১টা এক্সাম্পল দেখাচ্ছি। আপনাকে কিন্তু চার্টে গিয়ে প্র্যাকটিস করতে হবে। ডেইলি 100 চার্ট। 100 চার্ট যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি ১ বছর যদি কন্টিনিউয়াসলি দেখতে থাকেন, ১ বছর পরে কিন্তু আপনি মাস্টার হয়ে যাবেন টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর। কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ডিসিপ্লিন সহকারে ডেইলি 100 চার্ট দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যে কনসেপ্ট গুলো আমি দিচ্ছি সেই কনসেপ্ট গুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু আপনি বেটার একটা এক্সিকিউট করতে পারবেন। যদি না প্র্যাকটিস হয়, ব্যাক টেস্ট না হয়, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। ওকে? কিছু কমন মিস্টেক আছে, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখুন, শুধু ভলিউম দেখে ট্রেড না, এটা ভুল সিদ্ধান্ত। কারণ ভলিউম আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে। ভলিউমের সঙ্গে কিন্তু আমরা সেটআপকে দেখবো, আমরা ইন্ডিকেটরকে দেখতে পারি, প্রাইস অ্যাকশন দেখতে পারি, চার্ট প্যাটার্ন দেখতে পারি। ভলিউম আমাদেরকে কি করবে? ভলিউম আমাদেরকে কনফার্মেশন দেবে যে হ্যাঁ, এখান থেকে বায়ার্সরা বেশি আছে না বায়ার্সরা বেশি নেই। যদি বায়ার্সরা বেশি থাকে, যদি আমি লং ট্রেড করি, তাহলে কিন্তু আমার পসিবিলিটিসটা অনেকটা বেড়ে যাবে যে আমার প্রফিট হতে পারে। ওকে, ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর কি? ফেক ভলিউম স্পাইকে এন্ট্রি নেয়া। আমরা ভলিউম হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি যে প্রাইস ভালো রকম হচ্ছে, আমি এন্ট্রি নিয়ে নিলাম। না, হবে না। আগে ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে। ক্যান্ডেলের ক্লোজ এর পরে সিদ্ধান্ত নিতে হবে ভলিউম ঠিকঠাক আছে না নেই, কোন জায়গাটায় করছে সেটাও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে, তারপরে কিন্তু আমাকে নিতে হবে। শুধুমাত্র ভলিউম স্পাইক হয়েছে বলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়লাম ট্রেড করার জন্য, সেটা কিন্তু করা যাবে না। লো ভলিউম মার্কেটে সুইং ট্রেড করবেন না। যেখানে আপনার লো ভলিউম আছে, মানে লিকুইডিটি নেই, অ্যাক্টিভ স্টক নয়, সেইগুলোকে কিন্তু বাছলে হবে না। তো আপনাকে অ্যাক্টিভ স্টক বাছতে হবে যেখানে লিকুইডিটি আছে। সেজন্য আমি সবসময় বলি, আপনি যদি সুইং ট্রেড করেন, রাইট? আপনি যদি সুইং ট্রেড করেন, আপনি নিফটি 500 এর মধ্যে যান। নিফটি 500 এর মধ্যে যদি আপনি সুইং ট্রেড করেন, তো বেস্ট। আপনার মোটামুটি আপনি লিকুইডিটি পেয়ে যাবেন, বাই সেল করতে কোনো অসুবিধে হবে না। বাট নিফটি 500 এর বাইরে যদি যান, সেখানে এমন অনেক স্টক আছে যে লিকুইডিটি নেই সেখানে। ভালো রকম ভলিউমে নেই। সেখানে বাই সেল ভালো রকম হচ্ছে না। অ্যাক্টিভ স্টকই না। বাট আপনি যদি এন্ট্রি নিয়ে নেন, সেখানে কিন্তু ফেঁসে যাবেন। সেল করতে পারবেন না। সেইজন্য নিফটি 500 এর মধ্যে থাকুন, সুইং ট্রেডিং করার জন্য বেস্ট অপরচুনিটি খুঁজে পাবেন এবং আপনার কোনো সমস্যা হবে না লিকুইডিটি সমস্যা হবে। লিকুইডিটির ব্যাপারে কোনো সমস্যাই আপনার হবে না। আপনি ইজিলি সেটাকে বাই সেল করতে পারবেন। ওকে? এই কমন মিস্টেক গুলো আপনি যদি দেখে নেন ভলিউমে, সেটা আরো আপনার নলেজকে বৃদ্ধি করতে পারে এবং আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে কিভাবে ভলিউমকে আমরা মানে ভলিউমকে আমরা ব্যবহার করব ট্রেডিং এ। ভলিউম একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট ট্রেডিং এ। তো সেটা এই ভিডিওটা দেখে আপনি অবভিয়াসলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন বা আপনার এই ভিডিওটা 1% যদি নলেজকে বৃদ্ধি করতে পারে, 1% ও যদি নলেজ আপনার বৃদ্ধি হয় ট্রেডিং সম্বন্ধে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন। সাবস্ক্রাইব মানে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আমি সবসময় কথাটা বলি যে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।